দর্শক, ব্রাজিল দলে আসছে আরও একটি বড় পরিবর্তন। হ্যাঁ দর্শক, ব্রাজিল দল থেকে এবার ছিটকে গেলেন রদ্রিগো। শারীরিক ও মানসিক ক্লান্তির কারণে রদ্রিগোকে বাদ দিয়ে দিয়েছেন কোচ কার্লো আনচেলোত্তি, যেটি নিশ্চিত করেছে টিএনটি স্পোর্ট। হ্যাঁ দর্শক, টিএনটি স্পোর্টস এর মতে ব্রাজিল দল থেকে বাদ পড়ে গেছে রদ্রিগো। সেই জায়গায় এবার নতুন করে ইনক্লুড হচ্ছে বর্তমানে রিয়াল বেটিসে দুর্দান্তভাবে পারফরমেন্স করা অ্যান্টনি। হ্যাঁ দর্শক, এবার অ্যান্টনিকে ব্রাজিল দলের রাইট উইংয়ে দেখা যাবে। দর্শক, রদ্রিগো কয়েকদিন যাবৎ রিয়াল মাদ্রিদের ম্যাচও খেলতে পারছে না। তার এখনো সামান্য ইনজুরি রয়েছে। সেই ইনজুরি কাটিয়ে এখনো রিয়াল মাদ্রিদে ম্যাচে নামতে পারেনি। তাই কোচ কার্লো আনচেলোত্তি সিদ্ধান্ত নিয়েছেন তাকে একটু বিশ্রাম দেওয়া দরকার, সে আরো ফিট হয়ে উঠুক। তাই তাকে ব্রাজিলের আগামী স্কোয়াডে রাখা হচ্ছে না। তাই এখানে মন খারাপ করার কিছু নেই। যেহেতু বর্তমানে অ্যান্টনি ফর্মে রয়েছে, তাই অ্যান্টনি এবার ব্রাজিল দল ডিজার্ভ করে এবং তাকে ব্রাজিল দলের রাইট উইংয়ে দেখার সবচেয়ে বড় স্বপ্ন ব্রাজিলিয়ানদের, এবং সেই স্বপ্ন এবার পূরণ হতে যাচ্ছে। তার প্রধান কারণ হলো ব্রাজিলের প্রথম ম্যাচ ইকুয়েডরের বিপক্ষে, যে ম্যাচটি খেলতে পারবে না রাফিনহা, কেননা রাফিনহা আর্জেন্টিনার বিপক্ষে হলুদ কার্ড পেয়েছিল। তাই হলুদ কার্ড জনিত সমস্যার কারণে সে এক ম্যাচ মিস করবে। তাই প্রথম ম্যাচ রাফিনহাও খেলতে পারবে না, রদ্রিগোও খেলতে পারবে না। তাই কোচ কার্লো আনচেলোত্তি সিদ্ধান্ত নিয়েছে অ্যান্টনিকে প্রথমে মূল দলে জায়গা দেওয়া হবে। এরপর প্রথম ম্যাচের একাদশে রাখা হবে অ্যান্টনিকে। এরপর ব্রাজিলে অ্যান্টনির জায়গায় সাবস্টিটিউট প্লেয়ার হিসেবে থাকবে সাবিনহো, অর্থাৎ অ্যান্টনিকে প্রথম শুরুর একাদশে রাখা হবে। এরপর শেষ 10-15 মিনিটের জন্য সাবিনহোকে মাঠে নামানো হবে। যে তথ্যগুলো আমাদের নিশ্চিত করেছে টিএনটি স্পোর্টস এর মতো বড় সংবাদ মাধ্যম।